আর আপনাদের যদি এত প্রশ্ন থাকে, এত যদি নিজের মন চাইছে আপনারা লিখে দিলেন, সবই থাকে, তাহলে আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করেন না? শাকিব খানকে একটু প্রশ্ন করবেন যে কেন আমার সাথে সেলফি তুললো, বা সেলফিটা সত্য কিনা, বা সেলফিটা আমি রিকোয়েস্ট করে তুলেছি কিনা। আর এত যখন আপনারা বললেন যে আপনারা লাইক কি বলে ওটাকে, শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের বিয়ের গুঞ্জন নিয়ে সবসময় আলোচনার তুঙ্গে থাকেন এই নায়িকা। আজ ভ্যালেন্টাইন্স ডেতে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছিল একটা মেয়ের সাথে মিরর সেলফি তুলছে শাকিব খান। কিন্তু এই মেয়েটা অপু বা বুবলি, এই দুজনের মধ্যে কেউই না। স্বাভাবিকভাবেই সন্দেহের আঙ্গুলটা তখন মিষ্টি জান্নাতের দিকে পড়ে। স্পেশাল সূত্রে জানতে পেরেছেন। সো স্পেশাল সূত্র আপনাদেরকে তাহলে বলে নাই যে কি হয়েছে বা কবে যাই কি না যাই। তো স্পেশাল সূত্রের কাছে আপনারা যদি জানতে চান, নিশ্চয়ই সবই জানতে পারবেন। আমার কি মনে হয় জানেন, আপনারা হয়তো বা যে যারা লিখেছেন তারা কারোর অনুপ্রেরণায় লিখেছেন। মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়, তাহলে কি সত্যি সত্যি ছবির ওই মেয়েটা আপনি? আপনারা কোথায় গিয়েছিলেন? আর শাকিব খানের সাথে আপনার এত ভালো সম্পর্ক কিভাবে? উত্তরে মিষ্টি জান্নাত বলেন, 10 লাখ 15 লাখ 20 লাখ যেভাবে অন্যদেরকে দেয়, তখন বলে যে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, কত টাকা দরকার হলে গাড়ি দিয়ে দিব, তাও বাড়ি দিয়ে দিব, তাও আমার সাথে প্রেম করো। আমি তো প্রেম করবো তার সাথে যাকে বিয়ে করবো, আমি তো আপনার সাথে প্রেম করবো না। ব্যাপারটা এরকম থাকে। এই বিষয়ে মিষ্টি জান্নাত আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। সবচেয়ে বড় অ্যামাউন্ট ছিল যে আমাকে বলেছিল যে একটা গাড়ি দিয়ে দিবে, মার্সিডিজ বেঞ্জ, ওটার দাম মনে হয় 1,25,00,000 বা 26 লাখ ছিল। প্রেম আসলে তো আমি জানি না কি প্রেম। শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের একটি ফোন আলাপ আমাদের হাতে এসেছে, চলুন আমরা শুনে আসি। আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে শাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে। তো শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়, তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে, আমি হোক তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা। এ বিষয়ে মিষ্টি জান্নাত আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পারসন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই।
কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে নিয়ে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি। আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। এ বিষয়ে মিষ্টি জান্নাত আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা ভাই, এইভাবে যদি আপনারা সরি টু সে যদি জান আমার কথা বলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে কোন ব্যাপারে ছিলাম আমি ফরগট। আচ্ছা হ্যাঁ, বার্থডে রাইট। তো শাকিব ভাইয়া 17 সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন। তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে। সে নিজে শেয়ার করেছিল যে শাকিব খানের সাথে আমার ছবি হচ্ছে, সেটা ছিল 17 সালে। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি। এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন, মানে সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে, আপনিও ডক্টর। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন। তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো? যদি আপনারা মনে করেন ওকে ফাইন। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কয়দিন পরে এটাকে নিয়ে শাকিব ভাইয়াকে নিয়ে পাশে নিয়ে কেন এটা করা হয়েছে। এ বিষয়ে মিষ্টি জান্নাত আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। তো সাসপেন্স ভাই, আপনারা যদি এভাবে করেন বারবার, এই দরজাটা ক্লোজ করো, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। আমি শুরু থেকে শুরু করতে তো পারছি না ভাইয়া। আচ্ছা যাই হোক, কোন দিকে ছিলাম ভুলে গেছি। আচ্ছা সাসপেন্স, আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে, তাকে পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলা সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর শাকিবিয়ান বা শাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জান্নাতকে খুব ভালো লাগছে, ক্রাশ খেলাম, এটা সেটা। আর এখন কি হলো? এ বিষয়ে মিষ্টি জান্নাত আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকমের জন্য কি হলো, আমার শাকিবিয়ান যারা বা শাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া আপনাদের কাজগুলো শেষ করে না, খুব কথা বলেন। আচ্ছা ইটস ওকে ফাইন কুল, আমি শেষ করি। অনেক মানুষ তো একটু গ্যাঞ্জাম হবে, ইটস ওকে। আচ্ছা, তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। শাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি শাকিব ভাইয়া বা শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা শাকিবিয়ান আছেন, শাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেটা জাস্ট কেটে ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং।
এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আর তারপরে প্রশ্ন করো। আপু আমরা আসলে এখনো সাসপেন্সের মধ্যে রয়েছি, ঘুমটটা ফাঁস করবেন কিনা আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের আসলে সাসপেন্সের মধ্যে এখনো রেখেছেন। এর সাথে আমি একটু যুক্ত করি, এর সাথে ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হলো